আপনি মেলাতে কেন এসেছেন খাঁচা নিয়ে? আমি মেলাতে আসছি খাঁচা নিয়ে আমাদের একটা প্রদর্শনী যে আমাদের কারখানা নিজস্ব প্রযুক্তি যে ফ্যাক্টরি এটাতে যেন আমরা পর্যাপ্ত পরিমাণ খাঁচাটা সুন্দরভাবে করতে পারি। আর আমাদের আশাবাদী আমরা দেশের বাহিরেও আমাদের খাঁচাগুলা সেল করার এরকম একটা চিন্তা ভাবনা আছে। যেমন আমাদের চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে, শ্রীলঙ্কার সাথে কথা হচ্ছে আমাদের। ওদের আমাদের থেকে খাঁচা নেওয়ার আগ্রহী ওরা বেশি। এই জন্য আমরা মেলাতে প্রদর্শনী করছি। যেমন আপনার এই মেলাতে আছে আপনার ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, শ্রীলঙ্কা আছে, তুর্কি আছে, রাশিয়ান আছে, এরকম আপনার বিভিন্ন কোম্পানি আসছে। এই জন্য আমরাও আসছি যেন আমাদের খাঁচাটাও প্রদর্শনী করতে পারি আর কি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকার বসুন্ধরা আইসিবি ভবনের আহাকাপ ইন্টারন্যাশনাল এক্সপোতে। আমরা এখানে পেয়ে গেছি আলিসা পোল্ট্রি অ্যান্ড ইকুইপমেন্ট কোম্পানির যিনি মালিক রয়েছেন আরিফ ভাই। তিনি কিন্তু এই ইন্টারন্যাশনাল যে এক্সপো হচ্ছে সেই এক্সপোতে কিন্তু তাদের খাঁচাগুলা নিয়ে এসেছেন। যে এই খাঁচাগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং আরিফ ভাইয়ের সাথে কথা বলবো তাদের এই খাঁচার গুণগত মান সম্পর্কে। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। এই যে আহাকাপ ইন্টারন্যাশনাল এক্সপোতে আপনি এসেছেন খাঁচা প্রদর্শনী করার জন্য, এই বিষয়ে আমরা জানতে চাই। হ্যাঁ, এই বিষয়ে আমরা ওই যে এস টাইপ লেয়ার কেস, এস টাইপ বয়লার কেস, এ টাইপ লেয়ার কেস, এগুলো নিয়ে আমরা কিছু কুলিং প্যাড, এক্সস্ট ফ্যান, কন্ট্রোলের যে মালামাল আছে এগুলো নিয়ে আমরা প্রদর্শনীতে আসছি আর কি। এখানে আসার মূল কারণটা কি? এখানে আসার মূল কারণ হলো আমাদের যেহেতু আমাদের বাংলাদেশে ব্যবসাটা আমরা চাচ্ছি যে ব্যবসা বাড়ানোর জন্য, যাতে ইন্টারন্যাশনাল ভাবে চায়না, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান বিভিন্ন দেশে আমরা মাল সেল করার জন্য প্রচেষ্টায় আছি আর কি। আচ্ছা, তার মানে কি আপনার এই খাঁচাগুলা আন্তর্জাতিক বাজারেও এরকম ভাবে সারা ফেলতে পারবে? হ্যাঁ, আমাদের যে খাঁচার কোয়ালিটিটা এটা আপনার হলো তুর্কি ডিজাইনের। তুর্কি ডিজাইনটা যেহেতু সেম ডিজাইন আমাদের, এটা আপনার অল বিশ্বে কান্ট্রিতে এই খাঁচাটা চলে আর কি। যে দেশে মুরগি পালন হয় সে দেশে তো খাঁচার প্রয়োজন হয়। হ্যাঁ, যে দেশে মুরগি পালন হয় সে দেশে খাঁচার প্রয়োজন হয়। এখন বা আপনার বাংলাদেশে এই টাইপ থেকে অনেকে এস টাইপে চলে আসতেছে, এই জন্য আমরা এস টাইপ নিয়ে বেশি আগাচ্ছি আর কি। কোন কোন দেশের আসলে মানুষ এখানে অংশগ্রহণ করেছে? এই মেলাতে অংশগ্রহণ করছে আপনার ধরেন চায়না আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, শ্রীলঙ্কা আছে, তুর্কি আছে, রাশিয়া আছে, বিভিন্ন দেশের মানুষ আর কি অংশগ্রহণ করছে মেলাতে। সে মেলাতে আপনি অংশগ্রহণ করেছেন? হ্যাঁ, সেই মেলাতে আমি অংশগ্রহণ করছি। বিষয়টা কেমন লাগছে? বিষয়টা খুবই ভালো লাগতেছে। আচ্ছা, খাঁচার গুণগত মানটা আসলে কেমন, তারা আসলে কি বলছে? হ্যাঁ, খাঁচার গুণগত মানটা যেমন ধরেন আমার এখানে গতকালকে চাইনিজ আসছিল, চাইনিজ এসে বলছে ভেরি গুড কন্ডিশন, মানে ইন্টারন্যাশনাল ভাবে চালানো যাবে সেরকম আর কি। বাংলাদেশে অনেকেই আছে যে হ্যাঁ ওনারা আশাবাদী আমাদের থেকে খাঁচা নেবার জন্য। আচ্ছা দর্শক, আমরা খাঁচাগুলো আপনাদেরকে দেখাই যে খাঁচাগুলা আন্তর্জাতিক বাজারেও বিক্রির চিন্তা ভাবনা করছে। আর এই পাশে একটা খাঁচা রয়েছে, এটা কোন জাতের খাঁচা? এটা হলো আপনার এস টাইপ লেয়ার কেস। এস টাইপ লেয়ার কেস। আচ্ছা, এই খাঁচা কি সুবিধা আছে? এই খাঁচার সুবিধা আপনার অল্প জায়গাতে মুরগির ক্যাপাসিটি বেশি, আবার আপনার মুরগির রোগ জীবাণু খুবই কম হয় এটাতে। খাঁচা এটা সুবিধা আছে। এটাতে আপনার কন্ট্রোল শেড, আচ্ছা ফুল কন্ট্রোল শেড হলে এটাতে আপনার সবচেয়ে বেটার হয় আর কি। এটা প্রতিটা খোপের মধ্যে কয়টা করে মুরগি থাকবে? একটা খোপের মধ্যে 8টা করে মুরগি থাকবে। 8টা করে মুরগি থাকবে। আচ্ছা, এইটাতে কয়টা মুরগি পালা যাবে? এইটাতে আপনার ইন টোটাল যে কেসটা আমরা স্যাম্পল হিসেবে তৈরি করছি, এখানে 192 পিস মুরগি পালতে পারবেন। 92 পিস? হ্যাঁ। বাংলাদেশে কি সব খাঁচা ব্যবহার করে কেউ? হ্যাঁ, বাংলাদেশে এই খাঁচাগুলো আপনার সিপি, নারিশ, কাজী বড় বড় যেসব কোম্পানিগুলো আছে সেগুলো ব্যবহার করে। এখনো আমাদের আপনার প্রায় 50,000-এর মতো অর্ডার আছে, আমাদের কাজ চলমান আছে ফ্যাক্টরিতে। আচ্ছা, এই যে পাশে একটা খাঁচা দেখতে পাচ্ছি আমরা, এটা কোন জাতের খাঁচা? এটা হলো আপনার এস টাইপ বয়লার কেস। এটা ব্রয়লারের এস টাইপ বয়লার কেস। এটা আমরা দীর্ঘত সময় আগে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মুরগির বার্ডের কাজ করে আসছি। সেই অনুসারে এটা স্যাম্পলটা দাঁড় করানো, সেম কোয়ালিটি আর কি। এখানে আপনার বয়লার কেজের মধ্যে অনেকেই তো আপনার হার্ড নেট ব্যবহার করে। আমরা হার্ড নেটটা ব্যবহার করি না এই কারণেই, কারণ বয়লারের আপনার বুকের উপরে কালো একটা দাগ হয়ে যায়। দাগ হওয়ার কারণে আমরা হার্ড নেট না ব্যবহার করে আমরা পিভিসি নেটটা ব্যবহার করছি, যেন বয়লারের শরীর গঠন অনুসারে নেটটা আপনার স্থায়িত্ব বসে যায় আর কি। আচ্ছা, এই যে মেলাতে এসে অনেকে আপনার খাঁচা দেখছে এবং বলছিলেন যে তারা খুব মন্তব্য করছে যে এই খাঁচা নিয়ে আসলে বিদেশেও ব্যবসা করা যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই খাঁচা নিয়ে গুণগত মান যদি ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু আসলে ব্যবসা প্রসারিত হওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের এই স্টেপ খাঁচাতে আপনার 3টা ক্যাটাগরি আছে। একটা হলো আপনার এসএস ফ্রেম,
পুরো শীটের এসএস ফ্রেম একটা আছে জিপি ফ্রেম, আর একটা আছে আপনার পাবেন এমএসসি এর উপরে গ্যালভানাইজ করা, যেটা এই যে এটাতে আমরা ইউজ করছি এমএসসি এর উপরে গ্যালভানাইজ করা, এটা আর কি। 3টা ক্যাটাগরিতে এই খাঁচাগুলো পাবেন আমাদের থেকে। আচ্ছা, অনেকে আমাদের বাংলাদেশে যারা লেয়ার মুরগি পালন করে তারা কিন্তু উন্নত মানের খাঁচাটা আসলে ব্যবহার করতে চায় না। আসলে এই খাঁচাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ একজন খামারের জন্য? একজন খামারের জন্য আপনার উন্নত মানের খাঁচাটাই বেস্ট আমাদের হিসাবে। আমরা যেটুকু বুঝি, উন্নত মানের খাঁচাটা নিলে আপনার যেমন এই খাঁচাটাতে আমাদের কন্ট্রোল সিস্টেম থাকে, তাতে আপনার 97% ডিম আসবে তো এটাতে। আবার মুরগির আপনার রোগ জীবাণু খুবই কম হবে, যেহেতু আপনার ওয়েদার কন্ট্রোল 100% কন্ট্রোল থাকলে, এক সময় গরম এক সময় ঠান্ডা এগুলো লাগবে না। ওয়েদার কন্ট্রোল থাকলে 100% ডিম প্রোডাকশন ভালো হবে, মুরগির রোগ জীবাণু কম হবে। আচ্ছা, মেলা চলবে কতদিন? মেলা চলবে আপনার 8 তারিখ থেকে শুরু হয়েছে, জানুয়ারি 8 তারিখ থেকে শুরু হয়েছে, আপনার 10 তারিখে শেষ হয়ে যাবে। কালকে শেষ হয়ে যাবে? কালকে শেষ হয়ে যাবে, আগামীকালকে শেষ আচ্ছা, হয়ে যাবে। যদি কেউ সরাসরি চলে আসতে চান চলে আসতে পারেন আরিফ ভাইয়ের স্টলে। আরিফ ভাইয়ের সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।